প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকের আলোচনা গোমাতা ইস্যুতে, গোপিতা ইস্যুতে, গো সন্তান ইস্যুতে। কেন? কারণ পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে অলরেডি উত্তেজনা চলছে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর, এবং সেখানে গরু কুরবানি দিবে না মুসলমানদের, এবং এখানে মুসলমানদের চালে হিন্দুরাই উল্টা ধরা খাইতেছে। এখন দেখতাছি মুসলমানরা গরু কিনবেও না, হিন্দুরা যারা গরু পালতো তারা এখন ধরা, যারা কিনা গোমাতা রক্ষা করতে হইব, গো রক্ষা করতে হইব, এই স্লোগান দিয়া বিজেপিকে ক্ষমতায় আনছে। তো প্রিয় দর্শক, এটা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। প্রথমত গোমাতার ইস্যুতে আসি। গোমাতা মানে সংস্কৃত শব্দ, বাংলায় হচ্ছে যে গরুর মা। গরুর মা হইতে গেলে, গরুর মা, মানুষের মা, মা হইতে গেলে জননী হইতে হয় আর কি, যে জন্ম দিতে পারে, যে প্রসব করতে পারে আরেকটি সন্তান, তার উত্তরাধিকার, তার বংশ পরম্পরা, বংশ রক্ষা করতে যে প্রজনন করতে পারে, সেই হচ্ছে মা কিংবা মা জাতীয় প্রাণী, তাই না? তো এই ক্ষেত্রে গাভী গরু সন্তান প্রসব করতে পারে আর দুধ খাওয়াইতে পারে সন্তানকে। তো সেই হিসেবে গাভী গরুর ওলন থেকে আমরা দেখি গরুর বাচ্চারা দুধ খায়। তো মুসলমানরা তো গাভী গরু জবাই করে না, তাইলে গোমাতা যদি রক্ষা করতেও হয় তাইলে ষাঁড় গরু জবাই করে মুসলমানরা, আর ষাঁড় গরু সে তো গোমাতা না। কেমনে গোমাতা না আমি কই? ওই যে একই যুক্তি, ষাঁড় গরু তো বাচ্চা প্রসব করতে পারে না, প্রসব করার ক্ষেত্রে সহায়তা করতে পারে। যেমন আমাদের বাবা আমাদেরকে জন্মর ক্ষেত্রে আমাদের আম্মার সাথে যখন সহবাস করে, তখন আমাদের বাবা আমাদের জন্মের ক্ষেত্রে সহায়তা করতে পারে, কিন্তু সরাসরি আমাদের বাবারা তো আমাদেরকে প্রসব করে নাই পেট থেকে, আমাদেরকে প্রসব করছে আমাদের গর্ভধারিণী মা, গর্ভবতী মা, তাই না? আমরা তাদেরকে এই জন্যই মা কই, বাবা কই না। বাবারে আমরা কখনো মা কই না, মারে আমরা মা কই, বাবারে আমরা বাবাই কই। তাইলে ঠিক তেমন একটা গরুরে প্রসব করছে মূলত গাভী গরু, ষাঁড় গরু তো না। তাইলে যে সেখানে ষাঁড় গরু কীভাবে গোমাতা হয়, গরুর মা হয়? ষাঁড় গরু তো হয় গোপিতা। এখন আপনাদের কথা অনুযায়ী গোপিতা হত্যায় তো নিষেধ নাই, আপনারা বলতেছেন গোমাতা রক্ষা করতে হইব। হ্যাঁ, গোমাতারে রক্ষা করতে হইব, হ্যাঁ, তাইলে তো নিষেধ নাই গোপিতা হত্যায়, কারণ সে তো পিতা, সে তো বাবা গরুর, সে তো গোপিতা, গোমাতা হইতে পারে না। তারপরে আপনারা বলেন সব গরু গোমাতা। গোমাতা কেমনে হয়? তাইলে তো সব বাবারাই তাইলে মা, আমাদের বাবাদেরকেও তো তাইলে কালকে থেকে মা বলতে হইব। তো সেই হিসেবে মুসলমানরা কুরবানি, তারা কোনোভাবে, আপনি যদি গোমাতা রক্ষাও করেন, মুসলমানদের কুরবানি কোনোভাবেই বাধাগ্রস্ত করার সুযোগ নাই লজিকের দিক থেকে। লজিক বুঝেন, লজিক বুঝছেন? আপনারা যে ধর্মান্ধ মূর্খ সেটা বোঝাও যায়। টাইপোরা হিন্দু মূর্খামি করে, এইগুলি বয়ান দেয়, কিন্তু এই টাইপোরা মূর্খ এই প্রশ্নের উত্তর দেখ, অন্যদের কথা নাইলে বাদ দিয়ে দিলাম, তাই না? তো বাস্তবতা আসলে এটাই। আর পাশাপাশি এখন আরেকটা প্রশ্ন যে, আচ্ছা যদি গোমাতা যদি আপনাদের মাই হয়ে থাকে, আজ পর্যন্ত দেখলাম না যে গাভী গরুর পেট থেকে একটা মানুষের বাচ্চা প্রসব হয়েছে, কিংবা একটা মানুষ প্রসব হয়েছে, কিংবা মানুষের মা সে গরু, আজ পর্যন্ত তো দেখলাম না। মানুষের মা তো মাই হয়। আজ পর্যন্ত যে কয়টা হিন্দু তার মায়ের পেট থেকে বাইর হয়েছে, দুধ খায় বড় হয়েছে, কোনো হিন্দুই দেখাইতে পারলো না যে আমার মা তো একটা গাভী গরু, অমুক খামারের গরু, ও আমারে জন্ম দিছে। তাইলে যেখানে আপনার মা না, তাইলে আপনি কেন গরুরে মা কোন? তাই না? অর্থাৎ আপনারে তো জন্ম দিছে, আপনারে মানুষ জন্ম দিছে, আর একটা মেয়ে তার পেট থেকে আপনি হয়েছেন, তারে আপনার মা কইতাছেন, পরিচয় দিতাছেন, তাই না? হিন্দুরাও তো বাংলাদেশে বলেন, ভারতে বলেন, মুসলমানদের যেমন মানুষ মানুষেরই মা, তাই না? ঠিক হিন্দুদের ক্ষেত্রেও তো আমরা তাই দেখি। একটা হিন্দু আমার কাছে আইলে কইব যে আমার মায়ের নাম এটা, মানুষের মতোই, হিন্দু ধর্মের নাম অনুযায়ী কিন্তু মানুষের মতো, আর অথবা তার মা সাথে থাকলে দেখাইব যে এটা আমার মা। কিন্তু কইব যদি জিগাই যে আপনার মা কই থাকে, কয় যে গ্রামের বাড়িতে থাকে, কিন্তু কোনোদিন কয় নাই যে আমার মা তো খামারে থাকে, আমারে প্রসব করছে। তাইলে গরু নিশ্চয়ই অন্যান্য মানুষের মতো আপনাদেরকে গরু কখনো প্রসব করে না, এবং গরুর পেট থেকে নিশ্চয়ই আপনারা হন না। তাইলে আপনাদের মা হয় কেমনে? আপনাদের মা দুইটা হয় কেমনে? একটাই মা, একজন মানুষের একটাই মা,
তাই না? আমার মা একটা, আমি একটা মানুষ, একটা মা, এক জায়গা থেকে বাইর হওয়া মানুষ, প্রসব হওয়া মানুষ, তাই না? ঠিক আপনারা তাইলে দুই জায়গা থেকে কি প্রসব হইছেন? অর্থাৎ একবার আপনার মায়ের পেট থেকে, একবার গরুর পেট থেকে প্রসব হইছেন কি? যে আপনাদের মা দুইটা, পৃথিবীতে সবার মা যেই না একটা, সে না আপনার মা দুইটা হয় কেমনে? এই প্রশ্নের উত্তর দিবেন, তাই না? তাইলে আর যদি না হয় তাহলে গোমাতা আপনার মা হয় কেমনে? আর আপনার রক্ষা করতে হইব কে? গোমাতা গরুর মা যদি হয়, হ্যাঁ এটা তো সবাই জানে যে গরুর মা গাবি গরু, এটা আবার নতুন করে প্রচারণার কি আছে? তাইলে তারটা সে রক্ষা করব, আপনার সমস্যা কি? তো এই যে হিন্দুদের মূর্খামি, এগুলো নিয়ে আমার প্রশ্ন রইল। এই প্রশ্নের উত্তর আপনারা আশা করি দিবেন। নাস্তিকরা এই প্রশ্ন করে না, নাস্তিকরা ভণ্ডামি করে, মুসলমানদের ধর্মে এগুলি হইলে প্রশ্ন করতো, কিন্তু হিন্দুদের ধর্মে এই যে মূর্খামি, এই যে যৌক্তিক প্রশ্নগুলি, হিন্দুরা যে একটা মূর্খামির ভিতরে আছে, তারা মানলাম তারা গোমাতা কয়। প্রথমত ওই যে প্রশ্ন যে ষাঁড় গরু গোমাতা হইতে পারে না, এটা একটা মূর্খামি। দ্বিতীয়ত তার তো মানা, তার মানা এটা নিশ্চিতভাবেই মূর্খামি। তো দুই মূর্খামি। তো এই ব্যাপারে নাস্তিকদের কোনো প্রশ্ন নেই, কিন্তু নাস্তিকদের প্রশ্ন না থাকলেই যে আমাদের প্রশ্ন থাকবে না তা তো হইতে পারে না। আমরা তো লজিকের পিছনেও ঘুরি, আমরা বাস্তবতা উপলব্ধি করতে পারি। তাই হিন্দুদের এই প্রশ্ন রইল, যৌক্তিক কোনো উত্তর থাকলে আশা করি আপনারা দিবেন এই প্রশ্নের। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এবং কি নাস্তিকদের কাছেও যদি এই প্রশ্নের উত্তর থাকে দেন, নাস্তিকদের উচিত, কর্তব্য আছে এই প্রশ্নের উত্তর বাই করা। সমস্যা কি এই প্রশ্নটা করলে হিন্দুদের কাছে? লজিক্যাল প্রশ্ন করলে সমস্যা কোথায়? প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।